কেউ তাকে চেনেন একজন সুরেলা কণ্ঠের শিল্পী হিসাবে, আবার কেউ চেনেন একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসাবে। কিন্তু অদিতি মুন্সির জীবনের গল্প শুধু সাফল্য নয়, একটি স্বপ্ন, পরিশ্রম এবং সাহসের এক অনুপ্রেরণামূলক যাত্রা। 1988 সালে 26শে আগস্ট কলকাতার বাগুইআটিতে জন্মগ্রহণ করেন অদিতি মুন্সি। ছোটবেলা থেকেই গান ছিল তার প্রাণ। যখন অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত, তখন অদিতি ডুবে থাকতেন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং ভক্তিমূলক গানের সাধনায়। তার অসাধারণ প্রতিভা খুব দ্রুতই সবার নজর কেড়ে নেয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত শিক্ষার জন্য বৃত্তি পান। এরপর পদাবলী কীর্তনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বৃত্তিও অর্জন করেন। একের পর এক গুরুর কাছে তালিম নিয়ে নিজেকে গড়ে তুলেছেন এক পরিপূর্ণ শিল্পী হিসেবে। 2015 সালে জি বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে অংশগ্রহণ করার পর তার পরিচিতি আরও অনেক বেড়ে যায়। ভক্তিমূলক গান ও কীর্তনের মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নেন। অল ইন্ডিয়া রেডিওর তিনি নিয়মিত শিল্পী হিসাবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে এখানেই থেমে থাকেননি অদিতি মুন্সি। জীবনের নতুন অধ্যায় শুরু হয় রাজনীতিতে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি। গানের মঞ্চ থেকে মানুষের সেবার মঞ্চ, এই পরিবর্তন ছিল অনেকের কাছেই বিস্ময়কর। কিন্তু অদিতি বারবার প্রমাণ করেছেন মানুষের ভালোবাসা অর্জনের জন্য শুধু শিল্প নয়, কাজও সমান গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনেও তিনি সুখের সংসার করেছেন। 2018 সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যস্ত রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের মাঝেও তিনি নিজের শিল্পী সত্তাকে কখনো হারিয়ে যেতে দেননি। 2026 সালের 9 মে তিনি বিধায়কের পদ থেকে পদত্যাগ করেন। এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা হলেও তার সঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক পরিচয় আজও অটুট রয়েছে। অদিতি মুন্সির জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো, স্বপ্ন যদি সত্যিকারের হয় তাহলে জীবনের পথ বদলালেও নিজের পরিচয় হারিয়ে যায় না। একজন শিল্পী যেমন মানুষের হৃদয় জয় করতে পারেন, তেমনি একজন জনপ্রতিনিধি হিসেবেও মানুষের পাশে দাঁড়াতে পারেন। তার এই যাত্রা আজ হাজার হাজার তরুণ তরুণীকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক জীবনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান আপনার কাছে অদিতি মুন্সি বেশি প্রিয় একজন শিল্পী হিসাবে নাকি একজন রাজনীতিবিদ হিসাবে। ধন্যবাদ।